মাটি দিয়ে শিবলিঙ্গ কিভাবে তৈরি করবে চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো প্রথমেই খানিকটা মাটির একটা মোটা রোল তৈরি করে নিয়েছি, তারপর সেটা কেটে ছোট করে নিচের দিক থেকে একটু চাপা মতো করে নিয়েছি, তারপর আবারও বেশ খানিকটা মাটি বেলে সমান করে একটা দিক অনেকটা সরু আর একটা দিক খানিকটা মোটা করে কেটে নিয়ে একটা সাইড দিয়ে মাটির রোল বসিয়ে দিয়েছি। এখানে শিবলিঙ্গটা আমি তিনটে পার্টে ভাগ করে আলাদা আলাদা ভাবে তৈরি করে একসাথে জয়েন্ট করে নিয়েছি। শুধুমাত্র শিবলিঙ্গটা কেমন লাগবে তাই একটা ছোট্ট ত্রিশূলও বানিয়ে নিয়েছি। এবার দেখো মাটির তৈরি ছোট্ট শিবলিঙ্গ এবং ছোট্ট ত্রিশূলটি শোকানোর পর শিবলিঙ্গতে কালো রং করে নিচ্ছি। অন্য যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু আমি প্রথমে প্রাইমার করে নিই, তবে যেহেতু এটা কালো রঙই করতে হবে তাই এখানে আর কোনো প্রাইমার ব্যবহার করিনি। শিবলিঙ্গে কালো রং করে নেওয়ার পর ত্রিশূলটা রং করার জন্য ব্যবহার করলাম গোল্ডেন কালার। যেহেতু এখানে শিব এবং ত্রিশূলটা তৈরি করলাম তাই সুপার ক্লে দিয়ে একটা ছোট ডুগডুগিও বানিয়ে নিয়েছি। সুপার ক্লেটা যেহেতু পিঙ্ক কালারের তাই কালো রং করে নিলাম। এরপর সাদা রং দিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ্ড এঁকে নিলাম এবং ডুগডুগিটাও একটু কালার করে নিলাম। যেহেতু জিনিসটা সুপার ক্লে দিয়ে তৈরি তাই আঠা দিয়ে ত্রিশূলের সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে। শিবলিঙ্গটি কেমন হয়েছে জানিও।